জীবনে হার মানা নয়, শেখাটাই আসল জয়। কষ্ট ছাড়া কখনোই সফলতা আসে না। ভালো মানুষ হতে পারাটাই সবচেয়ে বড় অর্জন। সময়কে মূল্য দাও, সময়ই একদিন তোমাকে মূল্য দেবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আমি মাহফুজা সবাইকে স্বাগত জানাচ্ছি। একদিন যাবত আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেই পারি না, তো আজকে ভাবছি আমি সকাল থেকে যা যা কাজ করছি সব কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এই ভালো লাগা থেকেই ছোট্ট করে একটা অনুরোধ করছি, যারা এই ভিডিওতে ক্লিক করেই ফেলেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সবাই মতো করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। রোদ কখনো বৃষ্টি, এই রকমই সিজনটা যাচ্ছে, তাই সকাল সকাল পানি দেওয়ার ব্যবস্থা যদি না থাকলেও সকালবেলা গিয়ে একটু চেক করার অভ্যাসটা আছে আমার কাছে, কারণ অনেক ক্ষেত্রে টবের মধ্যে পানি জমে যায়, তাই দেখতে গিয়েছিলাম। আজকে কিন্তু পানি দেওয়ার জন্য না, ওই রাতে প্রচুর ঝমঝমে বৃষ্টি হয়েছে, তার সাথে কালবৈশাখী ঝড়ের মতো হয়েছে। ভাবলাম হয়তো কোনো অংশে আমার টব উল্টে গেছে বা পানি জমে গেছে, তাই সকালবেলা আমি একটু চেক করতে গিয়েছিলাম। দেখে সত্যি কথা বলি, আমি যখনই ছাদে যাই তখনই কিন্তু আমার মন জুড়িয়ে যায়। আসলে আমার গাছগুলোতে অনেক ফল, তারপর ফুল, এগুলোকে আমি টাচ করেও নিজেকে খুব আনন্দ উপভোগ করি। তাই আপনাদের কাছেও এই ভিডিওটা শেয়ার করি, আর সবথেকে আনন্দ পাই আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পেরে। প্রথমেই ক্ষমা চাইছি, ক্ষমার দৃষ্টিতে একটু দেখবেন, কারণ আমার চারপাশে একটু নয়েজ আসছে, সেই জন্য আমি ভয়েসটাও যদিও আমি রুমের মধ্যে করছি তারপরে কিন্তু চারপাশ থেকে আওয়াজ আসছে, একটু প্লিজ অ্যাডজাস্ট করে। বাসি কাজ প্রায় কমপ্লিট করে নিয়েছি অফ ক্যামেরাতে। ঝাড়ু দিয়েছি, কিছুটা রাতের ঝুটো থাকে সেগুলো মেজে নিয়েছি, বিছানা কিছু ঠিক করেছি, কিছু ঠিক করি না। তো এবারে চলুন সব কিছু করে নিয়ে, এবার তো বেশ সকালবেলা কাজ করার পর একটা বেশ খিদে লাগে। ব্রাশ করার পর মনে হয় না যে ব্রাশ করার পর আমি একটুকু থাকতে পারি না, কারণ আমার একটা বদঅভ্যাস, যদি ব্রাশ না করি আমি অনেকক্ষণ সময় পর্যন্ত প্রায় থেকে যাব না খেয়ে, যদি ব্রাশ করে ফেলি সকাল সকাল তো ব্যাস আমাকে খেতেই হয়। আর আমার একটা অভ্যাস আছে, চা খাওয়ার এতটাই অভ্যাস নেই, কবে যে খাই তার মনে থাকে না। প্রায় 1 সপ্তাহ 15 দিন 5 দিন তো হয়ে যায়, কখনো কখনো 2 দিনও হয়ে যায়। সময় অনেক ক্ষেত্রে চা করতে হয়, বাড়িতে কেউ যদি নতুন অতিথি আসে বা কেউ আসে সৌজন্য তাকে চা তো দিয়ে যেতে হয়। যদিও একটু থেকে যাই, সেটা খাওয়ার অভ্যাস আছে, যে একদমই খাই না নষ্ট হয়ে যাবে এরকম না, তবে নেশা না যে খেতেই হবে এরকম কিছু ব্যাপার নেই। আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রায় ড্রাই ফ্রুট, কলা, ডিম এগুলো খাওয়ার চেষ্টা করি। তো সংসারে অনেক কাজ করতে হয়, সামলাতে হয়, তাই নিজেকে মনে করি এইসব খাওয়ার পর শরীরটা একটা এনার্জি লাগবে। সব কিছু কাজের মধ্যে থেকে আগে প্রথমে নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে যত্ন নিতে হবে, তারপর কিন্তু সারা সৃষ্টিরই কাজ সামলানো যাবে। এদিকে খাবো না তারপরে সংসারের কাজগুলো অনেক দায়িত্ব নেব, এটা তো হয় না। মন চাইলেও কিন্তু শরীর চাইবে না, সেই জন্য নিজেকে সব সময় অ্যাক্টিভ রাখার চেষ্টা করি, যাতে করে নিজে সব কাজে আমি যেন না পিছিয়ে যেতে পারি, সব কাজে যেন আমি আগিয়ে যেতে পারি। এই জন্য আমি নিজেকে একটু অ্যাক্টিভ রাখি। যে আমি নিজের জন্য এটা করি তা না, বাড়িতে বাবুটাও আছে, তাকে আমি দিই, সেও অনেক ক্ষেত্রে অনেক পরিশ্রম করে, যেরকম ক্যারেটে করে। ক্যারেটে তো মনে হয় শরীরে ফুল এনার্জি লাগে, সেখানে নিজেকে মনে হয় ওকে আমাকে অনেক ফুলে রাখতে হবে। আমি যখন একদিন ওর ক্যারেটে দেখতে গিয়েছিলাম, বিশ্বাস করেন এতটা হার্ড শরীরে ফুল এনার্জি নিয়ে মাঠের মধ্যে জাম্প করা, মানে যে দেখেছে সে হয়তো বুঝবে, নতুন করে আমি হয়তো এখানে আর বলছি না। তো সত্যি তখন মনে হয়, একটা মা যখন বসে বসে যখন একটা বাচ্চার ক্যারেটে দেখে, তখন মনে হয় একে আমি খুব যত্ন করে খাওয়াবো, যাতে ও এই ক্যারেটে করতে গিয়ে এনার্জি লস না হয়ে যায়, ও সাথে সাথে স্যারেদের সাথে সাথে তাল মিলিয়ে চলতে পারে, বা আলাদা মানে অন্যান্য বাচ্চাদের মতো করে ও নিজেকে তৈরি করে রাখতে পারে। তো এই ছিল আমার সকালগুলো। আমার গোছাতে গোছাতে আমি আপনাদের কিছু কমেন্ট পড়ে নেবো। আগের ভিডিওতে আমাকে একজন বলেছো, আপু তুমি আমার কমেন্টগুলো পড়বে, আমি খুব খুশি হব। চলুন আজকে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমি শোনাবো। আমি এসকে শামীম ভাইয়ের কমেন্ট আমি নেব। শামীম ভাই আমাকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, মাশাআল্লাহ ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, বিশেষ করে বাচ্চাটা কি সুন্দর ক্যারেটে শিখছে, এই দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লেগেছে। অসাধারণ চমৎকার একটা ভিডিও শেয়ার হয়েছে, মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া,
আপনার সুন্দর একটা কমেন্ট পেয়ে আমি অনেক খুশি হয়েছি। অনেক দোয়া, অনেক ভালোবাসা রইল এইভাবে পাশে থাকার জন্য। এরপরে কমেন্ট নেব নাসরিন আপুর। নাসরিন আপু আমাকে সুন্দর একটা কমেন্ট করেছে। আপু বলেছে, মাশাআল্লাহ, ভিডিওটার শুরুর ভিউগুলো অসাধারণ, সব কিছু মিলিয়ে ভিডিওটা ধারণাই হয়েছে, মানে ধারণ হয়েছে। আচ্ছা, ভিডিওটা ধারণ হয়েছে মানে তুমি কিছু একটা ভালো কিছু বলতে চেয়েছো। যাই হোক, আমার খুব ভালো লেগেছে তোমার কমেন্ট পেয়ে। তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে আপু, অনেক ভালোবাসা রইল এইভাবে পাশে থাকার জন্য। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি যখন আমি শসার খোলা আর বিশেষ করে কলা কিছু অংশ নষ্ট হয়ে গিয়েছিল, সেগুলো কিন্তু আমি আর বাইরে ডাস্টবিনে ফেলি না, আমি সবসময় গাছে দেওয়ার চেষ্টা করি। তো এগুলো থেকে ডাইরেক্ট তোমরা জৈব সার তৈরি করতে পারো, বা ওই জন্য অনেকটা আমি বানিয়েছিলাম। তো অনেক দুর্গন্ধ করে, তো অনেক কিছুটা টিপস আছে গন্ধ না করার জন্য, বা অতটা আমার সময় হয় না করার জন্য, তাই আমি ভাবি ডাইরেক্ট আমি গাছেতে দিয়ে দিই, অসুবিধা হয় না। তবে আমি ফুল গাছে দিই। আর গিয়ে দেখছি বেশ গাছেতে অনেক সুন্দর সুন্দর একদম জামরুল হয়েছে, জামরুলগুলো বেশ আস্তে আস্তে বড় হয়ে উঠছে। এই যে আমি খোলার খোসাগুলো আমি দিয়ে নিলাম জবা গাছের নিচে, জবা গাছে খুব সুন্দর ফুল ফুটেছে। আর আমি যখন চুবড়ি করে এই ফলের খোসাগুলো নিয়ে এসেছি, এই পায়রাগুলো ভেবেছে আমি ওদের জন্য খাবার নিয়ে এসেছি। ওরা না পেছনটা বেশ মানে ঘুরঘুর করে, ভাবে আমি হয়তো ওদের জন্য খাবার নিয়ে এসেছি। এক ছাদ থেকে যখন এসেছি, মানে চুবড়ি করে যে ডাস্টবিনটা ফেলতে গিয়েছিলাম, মানে খোসাগুলো খুব ফেলতে গিয়েছিল, হয়তো ওদের জন্য আমি খাবার নিয়ে গেছি। যদি একবার ছাদে উঠি, এতটাই নেশা হয়ে গেছে, ওই টালি চাল থেকে অমনি চলে আসবে উড়ে উড়ে গায়ের কাছে, ভাবে হয়তো আমি খাবার নিয়ে এসেছি। বাট আমি কিন্তু খাবার নিয়ে আসি না। খাবার না দিতে পেরে যখন নিচে চলে এসেছি, ওরাও দেখছি একদম ছাদ থেকে উড়ে একদম উঠানে চলে এসেছে। এই যে আমার উঠানে ওরা আমার হাতের ডালটা খেতে খুব পছন্দ করে। তবে ডালটা খেলে না, খুব বেশি ডাল খাওয়ালে ওদের পেট নরম হয়ে যায়, ওদের আলাদা করে খাবারও থাকে। এমনকি যদি আমি যেদিনকে দিতে ভুলে যাই, বা আসছে রান্না করতে ব্যস্ত আছি, আমি যেখানেই যাব, মানে বেডরুমেও যদি যাই ওই পেছন পেছন যাবে, যদি আমি ডাইনিং রুমে থাকি পেছন পেছন যাবে। এতটা ওদের অভ্যাস হয়ে গেছে। ওদের কিন্তু খাবার ড্রাই করা খাবার কিন্তু আলাদা আছে, তারপরেও হলে কিন্তু ডালটা খুব ওদের খাওয়া লাগে। এখন আমি ডালটা ওদেরকে দিই না, যেমন দিই সরিষা দিই, এগুলো কিন্তু আরও দামির খাবার, ভুট্টা দিই, গম দিই, ধান থাকে কখনো কখনো। তো ওগুলো ওদের খেতে আর ভালো লাগছে না, মানে ডালটা ওদের বেশি পছন্দ। যদিও ছাদেও দিয়ে থাকি ডাল, তো তারপরেও ওদের নিচে এসে আমার হাতে খেয়ে যাওয়াটা ওদের একদম পুরোটাই অভ্যাস। আর এই যে ওরা একদম পোষ মেনে গেছে, আমার কাছে খেতে আসে, আমি ছাদে না যেতে পারলেও যে ও নেমে আসে। বা কখনো কখনো যদি ভাতও খাচ্ছি, মানে 10টা যখন টিফিনটা করি, অনেক ক্ষেত্রে আমি ভাতটা খেয়ে নিই, তখনও যদি ওই পাশে এসে দাঁড়িয়ে থাকবে, সাদা ভাত বিশেষ করে ঝোল দেওয়া না, সাদা ভাত যদি ছুঁড়ে দিয়ে একটু উঠানে, ওটাও খেয়ে নেবে। মানে আমার হাতে কিছুটা খেয়ে নেওয়াটা ওদের অভ্যাস হয়ে গেছে। আর এই যে পোষ মেনে গেছে, আমার সত্যি কথা বলছি, আপনাদের সাথে বলছি, আমার মুখ ভর্তি হাসি নিয়েই বলছি। কারণ একটা জিনিস যখন আমি সাকসেস হয়ে যাবে, সবারই একটা আনন্দ লাগে। ওদেরকে আমি প্রায় কত দিন ধরে পালছি, কখনো কখনো কিছুটা পায়রা হারিয়ে গেছে, কখনো কখনো আবার ফিরেও এসেছে। আর অনেকটা দিন পরে এদের ছাড়তে পারি, মানে 3-4 মাস হয় ওদেরকে বেঁধে রাখতে হয়, বা ডানায় টেপ মেরে দিতে হয়, বা ডানা কেটে দিতে হয়। তো আমার ডানা কেটে থেকেই ওরা অভ্যাস হয়েছে। আর এখন ওরা খাবার পেলে আমার সব এক ঝাঁটে নিচে নেমে আসে, তা আবার একতলা নয় তো 3তলা থেকে নেমে আসে। আবার আমার বেডরুম, ডাইনিং রুম যখন ঘোরে, তখন বেশ ভাল লাগে, সেই একটা বাচ্চা ছেলেদের মতো। আমি যেখানে যাব সেখানে যাবে, তারপর যদি বলি এবার যা উড়ে যা, একটু হাত ঝাড়া মারলেই উড়ে চলে যায়। তবে মাঝে মাঝে আসবে, পেট না ভরা পর্যন্ত ওরা কিন্তু আসা ছাড়ে না। যদিও কাকা শ্বশুরমশাই সকালবেলা ওদের খাবার দেয়, সেটা খাওয়ার পরও কিন্তু ওই খাবারটা ওদের কিন্তু লাগে। চলুন আপনাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট একটু পড়ে নিই। প্রথমে পড়ে নেব রিমি লাইফস্টাইল। সত্যি ক্যারেটে শেখাটা কিন্তু শেখাটা ভালো, আমার মেয়েকে দেবো ভাবছি। হ্যাঁ গো, অনেক কষ্টের। আর হ্যাঁ, মেয়েকে আর লেট করো না, দিয়ে নিও, বাচ্চা থেকে করলে পারে ভালোই হয়, কারণ ওদের হাত পা এখনও নরম থাকে, তো খুব সহজে কিন্তু ওরা শিখে আমরা এটা জানি, যেমন একটা বয়স হলে যেটা শেখাটা অনেকটা লেট হবে, কিন্তু একটা বাচ্চা বয়সে শেখাটা অনেকটা ভালো। তো রিমিতি, তুমি লেট করো না, তাড়াতাড়ি শিখিয়ে নিও, ভর্তি করে দেখে একটা সুন্দর মন্তব্য করার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা। এবারে নেব মইদুল ভাইয়ার। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? মাশাআল্লাহ, জায়গাটা খুব সুন্দর, অনেক অনেক সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনাকে অনেক ভালোবাসা রইল আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এবারে নিয়ে নেব স্বপ্নরঙিন আপুর। আমি জানতাম না যে ক্যারেটে এত কষ্ট, তোমার ভিডিও দেখে জানতে পারলাম। হ্যাঁ গো আপু, অনেক কষ্ট।
আমিও প্রথমে ভাবতাম এই তো হাত তুলে এরকম মানে প্যারেড করে এটাই হচ্ছে। না গো, আমি যখন ওদের 2 ঘন্টা একভাবে এক মন দিয়ে যখন ওদের মানে নিজের মধ্যে ফিল করেছি, তখন ভেবেছি অনেক শরীর এনার্জি দরকার। তার সাথে বাবুটা তো একবেলা উঠতেই পারে না, এরকমও সমস্যা হয়ে যায়। তো ভিডিওটা কমেন্ট করার জন্য স্বপ্নাপু তোমাকে অনেক অনেক মন থেকে ভালোবাসা রইল। আর আজকে আপনাদের সাথে দেখাচ্ছি, এটা আজকের ভিডিওটা। ওই ভিডিওটা যেহেতু একদম ছোটো মতো ছিল, এটা আমি অ্যাড করেছি। আজকে যেহেতু শনিবার ছিল, তো আমি ভাবলাম কিছু গাছ কেনার, মানে হুট করেই একটা জায়গাতে গাছ লাগাতে হবে। মানে চিন্তা ভাবনা আগেরই ছিল যে তা না, খুব দরকার ছিল গাছ। যদিও ছাদের গাছগুলো অনেক বড় হয়ে গেছে, আর সেগুলোকে নিয়ে যাওয়া মাঠেতে একটু প্রবলেম হয়েছিল। ভাবলাম কিছু গাছ কিনতে যাব, এতটা বৃষ্টি হয়েছে বাড়ি ফিরতে মানে পারি না। তো আমি ভেবেছিলাম ফার্স্ট টাইম এরকম একটা মানে আমি ফেস করলাম, বৃষ্টিতে একা কি করব। যদিও বাবু ছিল, ও তো বাচ্চা মানুষ, কিছু করতে পারবে না। তারপর মনে হচ্ছিলো না, এটা তো আমার মনের মধ্যে অনেক সাহস জেগেছে, না এটা করতেই হবে। কখনো এরকম বৃষ্টির মধ্যে ভিজি না, সত্যি কথা, কখনো না। এমনি বার হয়েছি দিন, মানে টাইম থাকতে বাড়ি ফিরে গেছি। আর বৃষ্টি মানে হচ্ছে মানে সব দিকে ঘুনি অন্ধকার হয়েছে, যদিও আসরবেলা মানে হাফ বিকেল হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই কিন্তু মাগরিব হয়ে যাবে। তো ভাবছিলাম কি করব, আমি দাঁড়িয়ে যাই একটা জায়গাতে, অনেক কষ্ট করে, মানে মনে অনেক সাহস জুগিয়েছি যে আমাকে যদি এমনি ফিরে যাই আমি বাড়িতে বকা খাবো যে এতক্ষণ তুমি কোথায় ছিলে, এরকম কেন কিছু কিনো না। তো আজকে আমাকে যেইভাবে হলো গাছ কিনে নিয়ে আসতে হবে। তো যাই হোক, এটা অনেক কিছু মিলেমিশেই আছে। আপনাদের কাছে আজকে অনেক কিছুই শেয়ার করেছি। আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে কিন্তু একদমই ছেড়ো না, মানে ছাড়বেন না। আপনাদের সুন্দর কমেন্ট আমাদের, সত্যি কথা বলতে, একটা মানে যারা ভিডিও বানায় তাদের কিন্তু অনেক মোটিভেট করে, মানে অনেক ইচ্ছা জাগে যে ভিডিও শ্যুট করতে। তো আপনাদের সেই সুন্দর কমেন্ট আমি আশা রাখছি, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফিজ, টাটা, বাই। আর হ্যাঁ, আপনাদের সাথে একটা কথা বলতে ভুলেই গেছি, কি কি গাছ কিনলাম সেটা আপনাদের অবশ্যই নেক্সট ব্লগে আমি দেখাবো। আশা করছি আপনারা দেখতে পাবেন। টাটা।